हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल नार्सेस नोट्स। आज के भिडियो टपिक हलो लो बार्थ वेट बेबी। এই লো বার্থ ওয়েট বেবি এই টপিকটি কিন্তু মিডওয়াইফারি এবং গাইনোকোলজিক্যাল নার্সিং এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটি থেকে কিন্তু 10 ইয়ার্সে বারবার কোশ্চেন কিন্তু রিপিট হতে দেখা গিয়েছে। তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সাথে অ্যাটাচ ভাবে এসেছে। সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার আজকে বলবো। ফার্স্ট যে কোশ্চেন ছিল সেটি হলো হোয়াট ডু ইউ মিন বাই লো বার্থ ওয়েট বেবি, এটা কিন্তু 2 মার্কসের। নেক্সট সেকেন্ড কোশ্চেন হলো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লো বার্থ ওয়েট বেবি, এটি হলো 5 মার্কসের। অ্যান্ড নেক্সট থার্ড কোশ্চেন হলো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস মে অ্যারাইজ ইন লো বার্থ ওয়েট বেবি, এটি কিন্তু 3 মার্কসের। অ্যান্ড ফোর্থ কোশ্চেন রাইট ডাউন দি ম্যানেজমেন্ট অফ লো বার্থ ওয়েট বেবি ইন ফার্স্ট 24 আওয়ার্স অফ ডেলিভারি, এটি 8 মার্কসের। অ্যান্ড ফিফথ কোশ্চেন ডেসক্রাইব ইম্পর্টেন্স অফ ব্রেস্ট ফিডিং ফর দি বেবি, এটি কিন্তু 5 মার্কসের। এই 5টি কোশ্চেন কিন্তু অ্যাটাচভাবে আসতে দেখা গিয়েছে। তো আজকের ভিডিওটি কিন্তু পার্ট 1 হিসেবে আমি 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করতে ভুলো না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং তোমাদের নেক্সট কোন টপিকের উপর ভিডিও লাগবে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা সেই টপিকের উপরে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেনটি হলো হোয়াট ডু ইউ মিন বাই লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবি বলতে কি বুঝবো আমরা, এটা কিন্তু 2 মার্কসের। তো ফার্স্ট অফ অল হোয়াট ইজ লো বার্থ ওয়েট বেবি, আমরা জানবো লো বার্থ ওয়েট বেবিটি কি। তো ডেফিনেশন অ্যাকর্ডিং টু পারুল দত্তা, লো বার্থ weight is a term used to describe babies who are born weighing less than 5 pounds 8 ounces 2500 grams. An average newborn usually weighs about 8 pounds. A low birth weight baby may be healthy even though he or she is small. But a low birth weight baby can also have many serious health problems. Normally একটা average newborn এর weight হয় কিন্তু 8 pounds which is roughly 3.5 kg. But যদি কোনো বেবি 2500 গ্রামের কম ওয়েট হয় তাকে বলা হয় কিন্তু লো বার্থ ওয়েট বেবি। এই বেবিগুলো কিন্তু হেলদি হতে পারে কিন্তু ওয়েট কম থাকলে অনেক কিন্তু হেলথ কমপ্লিকেশনস ডেভেলপ করে, লাইক রেসপিরেটরি ডিস্ট্রেস, হাইপোথার্মিয়া, ইনফেকশন এক্সেট্রা। এই ধরনের কিন্তু সিরিয়াস হেলথ প্রবলেম কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো নেক্সট যে সেকেন্ড ডেফিনেশনটি দিয়েছে কিন্তু who defined low birth weight as one whose birth weight is less than 2500 gram irrespective of the gestational age. তো হুড ডেফিনেশন অনুযায়ী বেবির টার্ম হলেও যদি ওয়েট 2500 গ্রামের নিচে হয় তাহলে তাকে কিন্তু আমরা লো বার্থ বেবি বলবো। অ্যান্ড নেক্সট সেকেন্ড কোশ্চেনটি হলো হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ লো বার্থ ওয়েট বেবি। তো লো বার্থ ওয়েট বেবি কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা লো বার্থ ওয়েট বেবি বুঝবো, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের লিখতে বলা হয়েছে। তো এটা কিন্তু 5 মার্কসের আসে। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ লো বার্থ ওয়েট বেবি। তো ক্যারেক্টারিস্টিক্স জানার আগে আমাদের কিন্তু অবশ্যই করে লো বার্থ ওয়েট বেবিটা কি সেটার কিন্তু একটা ছোট করে ডেফিনেশন এখানে লিখে দিতে হবে। লো বার্থ ওয়েট বেবিস আর দোজ হু ওয়েট লেস দ্যান 2500 grams at birth. They often show specific physical and developmental features due to prematurity or intrauterine growth restrictions. তো লো বার্থ ওয়েট বেবি হলো লো বার্থ বেবি হলো এরা যাদের অ্যাট বার্থে ওয়েট কিন্তু 2500 গ্রামের লেস। তো লো বার্থ ওয়েট বেবি হলো অ্যাট বার্থে যাদের ওয়েট কিন্তু লেস দ্যান 2500 গ্রাম হয়। তো এদের মধ্যে কিন্তু কিছু স্পেসিফিক ফিজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট ফিচার্স দেখতে পাওয়া যায়, স্পেশালি ডিউ টু প্রিম্যাচুরিটি অর ইন্টারইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশনস। তো নেক্সট আমরা দেখব কি কি ক্যারেক্টারিস্টিক্স। তো ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স সেটি হলো মেজারমেন্ট। তো মেজারমেন্টে ফার্স্ট হলো স্মল সাইজ উইথ রিলেটিভলি লার্জ হেড। কিন্তু যে বডিটা কিন্তু ছোট হয় কিন্তু হেডটা কিন্তু অনেকটা প্রপোর্শনালি কিন্তু লার্জ হয়। নেক্সট হলো ক্রাউন হিল লেন্থ ইজ লেস দ্যান 47 সেন্টিমিটার। এটা কিন্তু লম্বাতে অনেকটা ছোট হয়, সেটা কিন্তু 47 সেন্টিমিটার হয়। নেক্সট হলো হেড সার্কামফারেন্স ইজ লেস দ্যান 33 সেন্টিমিটার। তো হেড সার্কামফারেন্স কিন্তু 3 সেন্টিমিটারে কিন্তু কম হয়। আর নেক্সট হেড সার্কামফারেন্স ইজ মোর দ্যান চেস্ট সার্কামফারেন্স বাই গ্রেটার দ্যান 3 সেন্টিমিটার।
তো এই যে হেড সার্কামফারেন্সটা কিন্তু চেস্ট সার্কামফারেন্স থেকে 3 সেন্টিমিটার কিন্তু বড় হয়। অ্যান্ড নেক্সট সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটি হলো অ্যাক্টিভিটি অ্যান্ড পশ্চার। তো অ্যাক্টিভিটি অ্যান্ড পশ্চারের মধ্যে আমাদের কী কী দেখতে হবে? ইনঅ্যাক্টিভ উইথ উইক ক্রাই। তো এই যে বেবিগুলো ওরা কিন্তু ইজিলি রেসপন্স করে না। এই বেবিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে এবং ক্রাইং যে সাউন্ডটা কিন্তু খুব উইক হয়। অ্যান্ড নেক্সট স্লাজিস রিফ্লেক্সেস। তো অটোমেটিক রিফ্লেক্স রেসপন্স আর পুওর। তো রিফ্লেক্সেস বিকাম স্লাজিস মানে অটোমেটিক রিফ্লেক্স যেটা হয় লাইক মোডো রিফ্লেক্স, এগুলো কিন্তু খুব স্লাজিস হয়। অ্যান্ড নেক্সট পুওর মাসেল টোন অ্যাসিউমস এক্সটেন্ডেড পশ্চার। তো পুওর মাসেল টোন কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় এবং ইউজুয়ালি ওরা কিন্তু এক্সটেন্ডেড পশ্চারে থাকে। অ্যান্ড নেক্সট থার্ড পয়েন্ট হলো ফেস অ্যান্ড হেড। তো ফেস অ্যান্ড হেডের ক্ষেত্রে অ্যাপিয়ার স্মল অ্যান্ড ডিসপ্রপোর্শনেট টু দ্য হেড। এদের ফেসটা কিন্তু অনেকটা ছোট লাগে এবং হেডের সাথে কিন্তু ডিসপ্রপোর্শনেট হয়। অ্যান্ড নেক্সট হেড ইজ লার্জ ইন প্রপোর্শন টু দ্য বডি। তো হেড অ্যাপিয়ার্স লার্জ ইন প্রপোর্শন টু দ্য রেস্ট অফ দ্য বডি, এটা ইজিলি নোটিকেবল ফিচার্স। অ্যান্ড নেক্সট 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হলো স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। তো স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুতে আমরা কী কী লক্ষ্য করব? স্কিন ইজ থিন, ড্রাই, সাইনি অ্যান্ড পিলিং। লো বার্থ ওয়েট বেবিদের কিন্তু স্কিনটা খুব থিন হয়, ড্রাই হয় এবং সাইনি হয় এবং সামটাইমস পিলিংও হয়। অ্যান্ড নেক্সট লেস সাবকিউটেনিয়াস ফ্যাট, বেবি লুকস লিন অ্যান্ড ইমাসিটেড। তো সাবকিউটেনিয়াস ফ্যাট কম থাকলে বেবিটা কিন্তু লিন আর ইমেসিটেড মানে দুর্বল কিন্তু দেখায়। অ্যান্ড নেক্সট ভিজিবল ভেন্স আন্ডার দ্য স্কিন। তো স্কিনের নিচে থেকে ভেন কিন্তু ইজিলি ভিজিবল হয় বিকজ অফ ল্যাক অফ ফ্যাটটা কমের জন্য। অ্যান্ড ফিফথ ক্যারেক্টারিস্টিক্সটি হলো থার্মো রেগুলেশন। তো থার্মো রেগুলেশনে ফার্স্ট আমরা কি দেখবো? পুয়ার অ্যাবিলিটি টু মেনটেন বডি টেম্পারেচার অ্যান্ড নেক্সট প্রোন টু হাইপোথার্মিয়া। তো এই যে বেবিগুলোর কিন্তু টেম্পারেচার মেনটেন করার ক্যাপাসিটি কিন্তু খুবই কম হয়। সো দে আর প্রোন টু হাইপোথার্মিয়া মানে বডি টেম্পারেচার ইজিলি ড্রপ করে। অ্যান্ড নেক্সট 6 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স হলো ফিডিং অ্যান্ড ডাইজেশন। তো ফিডিং অ্যান্ড ডাইজেশনে আমরা কি কি দেখবো? ডিফিকাল্টি ইন সাকিং অ্যান্ড সোয়ালোয়িং অ্যান্ড পুয়ার কোঅর্ডিনেশন অফ সাকিং, সোয়ালোয়িং অ্যান্ড ব্রিদিং। তো সাকিং অ্যান্ড সোয়ালোয়িংয়ে কিন্তু প্রবলেম থাকে এবং কোঅর্ডিনেশন অফ সাক, সোয়ালো অ্যান্ড ব্রিথ পুয়ারলি ডেভেলপড। তো এর রেজাল্ট হিসেবে আমরা কি দেখতে পাই? যে ফিডিংয়ে প্রবলেম হয়, ওয়েট প্রপারলি ইনক্রিজ করে না এদের। অ্যান্ড নেক্সট 7 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হলো রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেমে আমরা কি কি চেক করব? র্যাপিড অ্যান্ড ইরেগুলার ব্রিদিং মে শো সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, এক্সাম্পল নাসাল ফ্ল্যারিং, গ্রান্টিং এক্সেট্রা। তো এই যে বেবিগুলো কিন্তু শো র্যাপিড অ্যান্ড ইরেগুলার ব্রিদিং। সামথিং রেসপিরেটরি ডিস্ট্রেস এর সাইন্স কিন্তু দেখতে পাওয়া যায়, যেমন লাইক নাসাল ফ্ল্যারিং, গ্রান্টিং অর ইভেন চেস্ট ইন ড্রয়িং। অ্যান্ড নেক্সট 8 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হলো ইমিউন সিস্টেম। তো ইমিউন সিস্টেমে কি কি দেখতে পাওয়া যায়? লো ইমিউনিটি অ্যান্ড হাই রিস্ক অফ ইনফেকশন। তো এই যে বেবিদের কিন্তু ইমিউনিটি খুবই কম থাকে, তাই ওরা কিন্তু ইজিলি ইনফেকশানে প্রন হয়। সো অ্যাসেপ্টিভ টেকনিক মেনটেন করে ইনফেকশন প্রিভেনশন ইজ আ মাস্ট। তো এই 8টা যে মেন ক্যারেক্টারিস্টিক্স, এটি কিন্তু আমাদের হেল্প করে ইজিলি আইডেন্টিফিকেশন করতে অ্যান্ড স্পেশাল কেয়ার প্ল্যানিং ডিজাইন করতে ফর লো বার্থ ওয়েট বেবিস। তো দিস বেবিস নিড থার্মাল কেয়ার, ফিডিং সাপোর্ট, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড ক্লোজ মনিটরিং ফর সার্ভাইভাল অ্যান্ড গ্রোথ। তো এগুলোই ছিল মেন ক্যারেক্টারিস্টিক্স অফ লো বার্থ ওয়েট বেবি। অ্যান্ড নেক্সট থার্ড কোশ্চেন হলো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস দ্যাট মে অ্যারাইজ ইন লো বার্থ ওয়েট বেবিস। মানে লো বার্থ ওয়েট বেবিদের কি কি কমপ্লিকেশনস হতে পারে। তো এটি কিন্তু মেনলি 3 মার্কসের আসে। তো ফার্স্ট যে কমপ্লিকেশনসটি হলো হাইপোথার্মিয়া। ডিউ টু লেস সাবকিউটেনিয়াস ফ্যাট, লো বার্থ ওয়েট বেবিস লুজ হিট কুইকলি অ্যান্ড আর অ্যাট হাই রিস্ক অফ কোল্ড স্ট্রেস। কিন্তু বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না, তো ইজিলি কিন্তু কোল্ড স্ট্রেস হয়। তাই ওয়ার্মার ইউজ করা হয়, রেডিয়েন্ট ওয়ার্মার আর ক্যাঙ্গারু মাদার কেয়ার দিয়ে কিন্তু বডিতে হিট কিন্তু এদের মেনটেন করা হয়। নেক্সট হলো হাইপোগ্লাইসেমিয়া। এদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া, এই বেবিদের ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া কিন্তু দেখতে পাওয়া যায়। লিমিটেড গ্লাইকোজেন স্টোরস অ্যান্ড পুয়ার ফিডিং ক্যান লিড টু লো ব্লাড সুগার লেভেলস। তো এই বেবিদের কিন্তু গ্লাইকোজেন স্টোর কম থাকে অ্যান্ড ফিডিং প্রবলেম থাকলে কিন্তু ইজিলি ব্লাড সুগার লেভেল কিন্তু কম হয়। তো রেজাল্ট হিসেবে কিন্তু লেথার্জি, পুয়ার ফিডিং, ইভেন সিজারও কিন্তু দেখতে পাওয়া যায়।
আর নেক্সট হলো রেসপিরেটরি ডিস্ট্রেস। তো রেসপিরেটরি ডিস্ট্রেসও কিন্তু দেখতে পাওয়া যায়। তো ইম্যাচিওর লাংস মে কজ ব্রিদিং ডিফিকাল্টি সাচ এস রেসপিরেটরি ডিস্ট্রেস সিমটম। সো সামথিং ইট লিডস টু রেসপিরেটরি ডিস্ট্রেস সিমটমস। সাইন্স ট্রাকিপনিয়া, নাসাল ফ্লেয়ারিং, গ্রান্টিং, চেস্ট ইনড্রয়িং এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর নেক্সট হলো ইনফেকশান। তো এই পেশেন্টদের এই যে লো বার্থ ওয়েট বেবি এদের কিন্তু ইনফেকশান হওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি থাকে। তার কারণ হলো উইক ইমিউন সিস্টেম ইনক্রিজ দ্য রিস্ক অফ সেপসিস, নিউমোনিয়া অ্যান্ড আদার ইনফেকশানস। তো এই বেবিদের কিন্তু ইমিউন সিস্টেমটা খুবই উইক হয়, তাই ওদের কিন্তু মেনলি সেপসিস, নিউমোনিয়া, মেনিনজাইটিস এক্সেট্রা কিন্তু যে ডিজিজগুলো বা ইনফেকশানগুলো এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। And next হলো feeding difficulties. তো poor sucking and swallowing reflexes may lead to inadequate nutrition and failure to thrive. তো লো বার্থ ওয়েট বেবিদের কিন্তু সাকিং অ্যান্ড সোয়ালোয়িং রিফ্লেক্স কিন্তু পুয়ারলি ডেভেলপড। রেজাল্ট হিসেবে কি দেখতে পাওয়া যায়? নিউট্রিশন ঠিক মতো হয় না, গ্রোথ ডিলে হতে পারে, ইভেন ফেলিওর টু থ্রাইভ। তো এগুলো কিন্তু মেনলি কমপ্লিকেশান। এছাড়াও যে আরও যে কমপ্লিকেশানসগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো অ্যাসপেক্সিয়া অ্যান্ড টিস্যু অ্যানোরেক্সিয়া। তো অ্যাসপেক্সিয়া অ্যান্ড টিস্যু অ্যানোরেক্সিয়াটি হলো ডিউ টু পুয়ার রেসপিরেটরি ফাংশনস, ওরা কিন্তু সামটাইমস অক্সিজেন প্রপারলি রিসিভ করতে পারে না, লিডিং টু ব্রেন অ্যান্ড টিস্যু ড্যামেজ। আর নেক্সট হলো সেরিব্রাল হ্যামারেজ। তো সেরিব্রাল হ্যামারেজের ক্ষেত্রে প্রিটার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট বেবিস আর ব্রেন স্ট্রাকচার ফ্র্যাগিল থাকে। তো তাই সামটাইমস ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হয়, স্পেশালি ইফ বেবি ইজ ভেরি প্রিম্যাচিওর। তো ভেরি প্রিম্যাচিওরের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। নেক্সট হলো হাইপক্সিক ইসচেমিয়া ইন সেফালোপ্যাথি। তো সেভারেজ অক্সিজেন স্টোরেজ যদি ব্রেনে হয় তো ব্রেন কিন্তু ড্যামেজ হয়, এই কিন্তু HIE বলা হয়, বা হাইপক্সিক ইসচেমিক এনসেফালোপ্যাথিও কিন্তু এটাকে বলা হয়। সাইন্স পুয়ার সাকিং, সিজার, ফ্লপিং বেবি এগুলোর ক্ষেত্রে কিন্তু হাইপক্সিক ইসচেমিক এনসেফালোপ্যাথি কিন্তু মেনলি বোঝা যায়। আর নেক্সট হলো ফিটাল শক। তো হোয়েন বেবিস ব্লাড প্রেশার ড্রপস ক্রিটিক্যালি, তো ডিউ টু সেপসিস অর হাইপক্সিয়া ফিটাল শক কিন্তু ডেভেলপ করে। নেক্সট যে কমপ্লিকেশানসগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো জন্ডিস, হাইলিন মেমব্রেন ডিজিজ, ক্রনিক লাং ডিজিজ, রেটানোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, ডিহাইড্রেশন, অ্যাসিডোসিস এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো এগুলোই ছিল কিন্তু মেন যে কমপ্লিকেশানস অফ লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কমপ্লিকেশানসগুলো লক্ষ্য করা যায়। সো লো বার্থ ওয়েট বেবির কেয়ার হলো একটা সেন্সিটিভ প্রসেস, যেখানে কিন্তু মাল্টি সিস্টেম কমপ্লিকেশন থাকতে পারে। আর্লি আইডেন্টিফিকেশন অ্যান্ড NICU বেসড ইন্টারভেনশনস ক্যান সেভস লাইভস। তো এগুলোই কিন্তু এই পেশেন্টের কিন্তু এই ধরনের কমপ্লিকেশনসগুলো দেখতে পেলে অবশ্যই কিন্তু NICU বেসড ইন্টারভেনশন করাটা কিন্তু খুবই জরুরি। তো আজকের ভিডিওতে আমি 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম, এবং নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটির একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোন টপিকের ওপরে তোমাদের ভিডিও লাগবে অবশ্যই করে আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।